আর এবার চাকরিজীবীদের জন্য একটা সুখবর। এবার মেয়াদ শেষের আগেই ইপিএফ এ 100% টাকা তোলার সুবিধা, আর ন্যূনতম ব্যালেন্স বাদ দিয়ে বাকি 100% টাকাই তোলা যাবে। আরো একবার আপনাদের জানাই, মেয়াদ শেষের আগেই ইপিএফ এ 100% টাকা তোলার সুবিধা, ন্যূনতম ব্যালেন্স বাদ দিয়ে বাকি 100% টাকাই তোলা যাবে। সুবিধা পাবেন প্রায় 7 কোটি চাকরিজীবী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, মেয়াদ শেষের আগে ইপিএফ এ 100% টাকা তোলার সুবিধা, তাহলে তো চাকরিজীবীদের জন্য একটা বিশাল ভালো খবর। এর পর্যন্ত নিয়ম ছিল ইপিএফও যেই 75% টাকা উইথড্র করা যেত একমাত্র আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে, কিন্তু এবার এই যে ন্যূনতম একটি ব্যালেন্স মেনটেন করে বাকি পুরোটাই তুলতে পারবেন এমপ্লয়িরা, যাতে তাদের যে কোনো রকমের এমার্জেন্সি পরিস্থিতির মোকাবিলা করার জন্য তাদের যে টাকা সেই টাকাটা তুলতে পারবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইপিএফওর মিটিংয়ে। তার মধ্যে অনেক সিম্পলিফাই করে দেওয়া হয়েছে এই ইপিএফ এর টাকা উইথড্র করার প্রসেসটা। মূলত 3টে খাতে টাকা উইথড্র করা যাবে। আপৎকালীন প্রয়োজনীয়তা, যার মধ্যে শারীরিক অসুস্থতা, শিক্ষার প্রয়োজনীয়তা বা বিয়ে, এই ধরনের বিষয় রয়েছে। এছাড়া বাড়ির প্রয়োজনীয়তা, অর্থাৎ নতুন বাড়ি কেনা, বাড়ির কনস্ট্রাকশন, এবং আরেকটি রয়েছে স্পেশাল সিচুয়েশন। এবং সেই পরিস্থিতি কোনো বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে কাউকে টাকা তুলতে হচ্ছে, সেক্ষেত্রে তাকে ব্যাখ্যাও দিতে হবে না, এবং গোটা প্রসেসটাই ডিজিটাল করা হয়েছে। অর্থাৎ পুরো উইদাউট এনি পেপার সাবমিশন এই পুরো টাকাটা এমপ্লয়িরা উইথড্র করতে পারবেন। এবং শুধু যে তাদের অংশের টাকা তাই নয়, তাদের এবং তাদের এমপ্লয়ের শেয়ারের মধ্যে যে টাকাটা রয়েছে তার 100% এবার তারা উইথড্র করতে পারবেন। বেশ, ধন্যবাদ।